চোপড়া বিধানসভায় যে এত বড় ঘটনা ঘটে যাবে এবং বিধায়কের বাড়িতে যে টাকা লেনদেন হবে, এটা তো আমাদের চোপড়ার লজ্জা। আমি বারবার বলছি, চোপড়ার লজ্জা, চোপড়ায় উন্নয়নের কোনো ফিরিস্তি নয়। আমার কাছে প্রমাণিত আছে, কিছু লোক বলছে যে আমাকে অন্য দিককার ঘরটা দিতে চাইছে, টাকা চাইছে। আওয়াজ নিয়ে চলছে, এই আওয়াজের ফর্মটা আপনারা পড়েছেন? ফর্মে কি লেখা আছে? এবং আমি দেখলাম চোপড়া ব্লকে যতগুলো আবাস যোজনার ঘর হয়েছে, তার মধ্যে বিরোধী লোকের আবাস যোজনার ঘরের সার্ভেটা করতে দেয়নি, জিও ট্যাগ করতে দেয়নি। তার জ্বলন্ত প্রমাণ আমি অনেকগুলো তথ্য তৈরি করেছি। আমি যেহেতু ছিলাম না, সব কাগজপত্র আমি জমা নিয়েছি, নাম আছে লিস্টে, অথচ তাকে জিও ট্যাগ করা হয়নি। এবং আমি যেটা দেখলাম, ওপেন টাকা লেনদেন করছে, এখনো ঘর দেয়নি, তার আগে টাকা লেনদেন করছে। অ্যান্ড সাক্ষী আছে, টাকা যে লেনদেন করছে তার সাক্ষী আছে। টাকা যে একজন, কিছু লোক আরও এত সাহসী আছে, আমি দেখলাম আমার মেশাপ করে 2 জন লোক 20,000 টাকা করে চাইছে, যে টাকা যখন নেবেন তো আমরা ভিডিও করব, তারপরে 1 টাকার কথা বলেন। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে গেছে? চোপড়ার মান সম্মান নিয়ে শেষ। আজকে চোপড়া নিয়ে তৃণমূল গর্ব করছে। আমি দেখলাম চোপড়া কলঙ্কর আতুরঘর তৈরি করেছে তৃণমূল। এই চোপড়াকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছে তৃণমূল। আজকে সব জায়গায় তৃণমূল জড়িত, সব ইসে জড়িত। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, ভুল ভ্রান্ত কথা। এটা কোনো কংগ্রেসি লোক সরকারি লোককে বাধা করেনি লক্ষ্মীপুরে তার সার্ভে করার জন্য, কোনোখানে বাধা করে। কোনো সার্ভেয়ার যদি বলে থাকে বলতে বলুন, তাকে প্রেস মিটে আসতে বলুন না যে আমাদের যেতে দেয়নি। ঘিন্নিগায় তো আসছিল, ঘিন্নিগায় তো হয়েছিল, ঘিন্নিগায় এতগুলো নাম বাদ দিয়ে গেল কেন? ঘিন্নিগায় তো সার্ভে প্রত্যেকটা গ্রামে হয়েছে। প্রধান, বিশেষ করে ঘিন্নিগার যে প্রধান ছিল, সেই প্রধানের বুথে একটা লোকের ঘরের লিস্টের নাম কেন নাই? ওখানে তো সার্ভে হয়েছে, আশার উপস্থিতিতে সার্ভে হয়েছে, অথচ একটা লোকের নাম নেই। আমি প্রত্যেকটা বুথে যে হারে সার্ভে হয়েছে, সেইভাবে 858টা ঘর কী করে আসে? তার মানে সব জিনিসটাতে দুর্নীতি যে তৈরি করেছে সেটা প্রমাণিত হয়ে গেছে। এবং এই ঘরের যে টাকা নিয়েছে সেটাও তো একদম চোখে মুখে ফুটে উঠেছে। এবং যেটা টাকা নেওয়ার, আমরা বলছি না, তৃণমূল বলছে টাকা, এই ঘরের টাকা লেনদেন বিধায়কের বাড়িতে হয়েছে, আমরা বলছি না। দুর্ভাগ্য জিনিস এটা। চোপড়া বিধানসভায় যে এত বড় ঘটনা ঘটে যাবে এবং বিধায়কের বাড়িতে যে টাকা লেনদেন হবে, এটা তো আমাদের চোপড়ার লজ্জা। আমি বারবার বলছি, চোপড়ার লজ্জা, চোপড়ায় উন্নয়নের কোনো ফিরিস্তি নয়। চোপড়ায় কলঙ্কের ফিরিস্তি তৈরি করেছে, এক একটা সিঁড়ি তৈরি করেছে। সব সিঁড়িতে ট্যাপ সিঁড়ি শুরু হয়ে গেছে, মানে চাকরি সিঁড়ি শুরু তো হলোই, আবাস সিঁড়ি শুরু হয়ে গেলে মানে প্রত্যেকটা জিনিসেই এরা দুর্নীতি করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। আমি আপামর চোপড়া ব্লক সাধারণ মানুষকে অনুরোধ করব, নো পার্টি, এটা পার্টির কথা বলছি, সাধারণ মানুষকে অনুরোধ করব, যাদের লিস্টে নাম আছে তাদের আইডি সহ কাগজ বিডিওর কাছে জমা করবে। এবং যদি সার্ভে না হয় এবং ঘরটা যদি না হয়, তার জন্য যত দূরে যেতে হবে আমরা যাব। সাধারণ মানুষের পাশে আমাদের জাতীয় কংগ্রেস দাঁড়িয়ে থাকবে, এতে নিশ্চিন্তা। আমি শুধু চোপড়াবাসীর কাছে অনুরোধ করব, লিস্টে নাম আছে, আপনার সার্ভে হয়নি। এবং শোনা যাচ্ছে, যেটা আমার কাছে প্রমাণিত আছে, কিছু লোক বলছে যে আমাকে অন্য দিককার ঘরটা দিতে চাইছে, টাকা চাইছে। এটা আমাকে বলেছে। এবং আমি 13 তারিখ থেকে আজকে 21 তারিখ ব্যাঙ্গালোরে থাকলাম চিকিৎসা নয়নাতে। তাতে আমি গিয়ে এখান থেকে যে হারে ফোনগুলো গেছে, আমি ওখানে থেকে খুব আমার লজ্জা হয়ে গেছে। চোপড়া যে এত দুর্নীতিতে ভরে যাবে, এটা চোপড়ায় কোথায়? আজকে কোর্টে আমার তারিখ ছিল, কোর্টে গেছিলাম, কোর্টের উকিল মুন্সিগুলো বলছে চোপড়ায় কি আপনার এপিসেড হয়ে গেছে, কী ব্যাপার? চোপড়া তখন শিরোনামে, চোপড়া যদি শিরোনামে না থাকে তো কারা থাকবে? আমরা দুর্নীতিতে ভরে গেছি, চোপড়া উন্নয়নে কোনো ভরি নাই। মানে খুব খারাপ ফিল হচ্ছে। আমার অনুপস্থিতিতে আমি দেখলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ থানা সেখানে ইনভেস্টিগেশনে আসছে চোপড়ায়, কোথায় কোথায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, নোটিশ করছে। কেন এই দুর্নীতি? এই দুর্নীতির পিছনে কারা আছে? মূল চক্রান্ত, যারা মূল দোষী তাদেরকে খুঁজে পুলিশ বের করুক, আমরা চাইব। কিন্তু
তৎসঙ্গে এটাও আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার আবাস যোজনার ঘরের টাকাতে দুর্নীতি হচ্ছে, আপনি দৃষ্টি আকর্ষণ করুন।